মর্নিং বন্ধুরা, শুভ সকাল জানাই সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল সুদীপার মতো। আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। অনেক অনেক স্বাগত আমার পরিবারে। আর একটা সুন্দর ছকছকে না মেঘলা ব্লগ নিয়ে এসেছি আজকে, কারণ আজকের ওয়েদার খুবই মেঘলা। আর আমি বেশি জোরে কথা বলতে পারছি না, আমার গলাটা একটু বসে গেছে তাই। আর এই জাস্ট ঘুম থেকে উঠলাম, একদম দেখো চুলও আশ্রয়নি, পাগলির মতন তোমাদের সামনে চলে এসেছি। কারণ আমরা নিজেরই লোক, তাই চুলটুল আসার কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তো এখন তো জামা কাপড়টা গুছিয়ে নেবো আগে, এদিক থেকে। তারপরে হচ্ছে গাং কাঁচা তো জানোই, এখন রেগুলার বেরাচ্ছে যে কি বলবো না, শীতকালে অসহ্য লাগে। তো সেই সবগুলো বাইরে করে দিয়ে আসবো, মেলে দিয়ে আসবো। এতটা মানে হাই উঠছে। তো চলো কাজ স্টার্ট করে দেওয়া যাক। আর বাইরে জানলা দিয়ে যেটা দেখে বুঝলাম খুবই মেঘলা ওয়েদার, মানে ওয়েদারটাও একদমই ভালো না। আর কি বলবো আর আর মানে মনটাও ভালো না সকাল দিয়ে, মানে কালকে রাত্রি দিয়ে বললাম না ছেলেটার শরীরটা নরম হয়েছে। তো ভালোই যাকে জ্বর এসেছিল রাত্রিবেলা, তো শুতে পারেনি, খুব অস্বস্তি করছিল। তো এখনো শুয়ে রয়েছে, এখনো জ্বরই আছে। তো চলো যাওয়া যাক। বাচ্চাদের নিয়ে সিজনে জ্বর আসলে না একদম ভালো লাগে না। আর আমার ছেলে তো শোয়ার ছেলে, ভালো লাগে। ওষুধ দিয়েছি আমি, প্যারাসিটামল দিয়েছি, লিকুইড যেটা ওদের হয়। তবুও মানে এক সময় কি কমে যায় আর ভালো লাগে না এসব না, মানে বছরের শেষটা একদম ভালো যাচ্ছে না। যাই হোক চলো, জামা কাপড়গুলো কাজ তো করতেই হবে না, ঘরে থাকলে কি, জীবনে থাকলে কাজ হবে। চলো একটু জামা কাপড়গুলো সব দেখছো, সব হাই উঠছে এখন। সারারাত্রি আমি ঠিক শুতে পারিনি, একদম উঠছে করছে, মাথা ব্যথা করছে, টিপে দিচ্ছি। এইসব করতে করতে আমিও ঘুমাতে পারিনি ঠিক করে। ঘুম আসে না কি, বাচ্চার শরীর খারাপ হলে কখনো ঘুম আসে না ঠিক করে। তো চলো আগে মিলিয়ে নিই, তারপরে কথা বলছি তোমাদের সাথে, হ্যাঁ। তো দেখো কত কাঁচা, এত কাঁচা আজকে শুকাবে বলে মনে হচ্ছে না। কারণ তোমার বুঝেছো, কারণ হচ্ছে যা মেঘলা ওয়েদার বাইরে, তাতে মনে হচ্ছে না শুকাবে। চলো আগে মেলে দিয়ে আসি, তারপরে কথা হচ্ছে। কারণ এটা নিয়ে যেতে পারতাম, কেউ যদি ক্যামেরা ধরতো হোল্ড করতো তাহলে ঠিক আছে, নাহলে নিচটা না খুব জল থাকে। বাই চান্সলি আমার ফোনটা ড্যামেজ হয়ে গেলে তো দেখো এখন সব বাসনপত্র গুছিয়ে নামিয়ে রাখছি, আর এগুলো হচ্ছে পরে গুছাবো এই ঝুড়ির মধ্যে। তো আগে সব নিচে নামিয়ে রাখি, কারণ জল থাকে, তো জলগুলো একটু টেনে নেয় তারপরে রাখি। তো গামলাটাও এনে রেখে দিলাম। আর এদিকে আমি চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে ভিজিয়ে আবার বসিয়ে দেবো ভাতটা বসিয়ে তারপর ঘরে চলে যাব। তো দেখো ভাতটা আমি বসিয়ে নিলাম, কারণ আগে তাড়াতাড়ি ভাতটাই বসিয়ে নিয়েছি। এদিকে আবার আমি চুলটাও আঁচড়ে নিচ্ছি, কারণ সকাল থেকে চুল আঁচড়াতে পারিনি, চুলটাও আঁচড়ে নিচ্ছি ভালো করে। দেখো আমি একটু হ্যাঁ বাজারে গেছিলাম। তো বাজার বলতে হচ্ছে বাজার করেছি, মাছ এনেছিলাম। আর দাঁড়াও ভাবছি টমেটো বার করে। আর হচ্ছে তোমার কি বললো, দুধ আনতে গেছিলাম, দুধ ছিল না। বাবা কি করছে কে জানে, এটা ঘুরিয়েছিস কেন এভাবে? তো জলের এটা চালিয়ে দিলাম, মাছ আনতে বলছি, দুধ আনলাম। আর কি আনলাম যেন, কর্পূর ছিল না ঠাকুরের, এই যে রান্না করছে বোন, গরম জল বসিয়ে দিয়েছি। পেঁয়াজ নেই, ভুলে গেছি, পেঁয়াজ ছাড়াই করছি। ওই কি মাছ এনেছি যেন, দেখা এটা ভোলা 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 মাছ, বুঝেছো? তো
তো এই হচ্ছে রান্না বান্নার আর কালকে বাঁধাকপির তরকারি অনেকটাই থেকে গেছে, ওটাই খেয়ে নেবো। আর এখানে উচ্ছে ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ঠিক আছে। তো এই আর আমি এখানে একটু কফি করে নিলাম, একটু কফি খাচ্ছি। আর সকাল দিয়ে ভালো লাগছে না, ছেলেটার খুবই শরীর খারাপ হয়েছে, খুবই। দেখো না কিরম শুয়ে রয়েছে আমার প্রচুরটা, দেখো। এই ছেলে কখনো শুয়ে থাকতে দেখো তোমরা? সব সময় দৌড়াদৌড়ি আর চিৎকার করতেই দেখো। এত জ্বর এসছে, ওর হবে না কেন? সেদিনকে উঠানে মানে খালি পায়ে দৌড়াদৌড়ি করেছে সারাক্ষণ। তাও বাড়িতে তো জল ঘাটেই ঘাটে, বাদ দাও। আচ্ছা, রাস্তায় বেড়ালে আমার টুপি পরলে মাথায় গরম লেগে যায় একদম। দেখো এখন এত জ্বর, রাত্রির দিয়ে দেখছি ভালো গা গরম, এখনো জ্বর আছে। এই ছেলেকে দেখেছো কোনোদিনও সকালবেলা এরকম শুয়ে থাকতে? এত দুষ্টু ছেলেকে আমি শোয়াতে কি বসাতে পারি না অবধি, মানে 1 সেকেন্ড কোথাও বসাতে পারি না। সেই ছেলে কম্বলের তলায় এখন শুয়ে রয়েছে, মাথা যন্ত্রণা করছে, পা যন্ত্রণা করছে। কালকে রাতে এসেই বলেছিল আমার পাটা না যন্ত্রণা করছে, মাম্মি টিপে দাও না একটু। তা আমি আবার টিপে দিলাম। বলছি কি পা অনেকক্ষণ তো সারাক্ষণ দাঁড়িয়ে থাকে না, খেলা করে, গাটটা দেখে তখন ছ্যাঁকছে। সর্দি এই যে সিজনটা চেঞ্জ তো হবেই, হওয়ারই কথা। সেদিনকে ওখানে গিয়েও জল ঘাটছিল, করছিল, কিচ্ছু খাইনি সকাল দিয়ে, কোনো কিছু খাইনি। একটু দুধ খাওয়ালাম জোর করে, তাও ওই যে হাফ গ্লাস দুধ পড়ে রয়েছে, 1 গ্লাসের অর্ধেকই করেছি, মানে অর্ধেক খেয়ে দুধ খাই না, দুধ গন্ধ। এই জ্বরের ওষুধ দিলাম এখন। বাচ্চা কাচ্চার বছরের শেষে না এমনিও আমার মানে মনটাও খারাপ। আমার যে বাকিটা ছিল, একটাই ছিল, সেও আর মানে নেই। হঠাৎ করেই দেখছি তারও যাওয়ার টাইম হয়ে গেল। এক তো বছরটা বাজে যাচ্ছে না, কি বলবো আর, বলার কথা নয়। বছরের শেষটা তো, মাসটা তো দারুণই গেল। আর কদিন আছে বছর শেষ হতে, তো ও একাই ছিল। আমি তো 3জনকে এনেছিলাম, 3জনের মধ্যে ও একাই ছিল লাস্ট অব্দি। তো ও এবছরই গেল, যাক গিয়ে কি আর করবো। আমাদের ছেলেটার এরকম জ্বর এসছে, আমার একটুও ভালো লাগছে না। মাথাটা যন্ত্রণা করছে, মাথাটা টিপে দিচ্ছি আমি, একদম কথা শুনে না, শুধু জল ঘাটে গো। ঘরের থেকে রান্না করে যাবো তো টুকটুক বোতলটা নিয়ে জল ঘাটবে। আর সেদিনকে অনেকক্ষণ উঠানে ঘুরেছে, দৌড়াদৌড়ি খালি পায়ে করেছে। আর আমাদের উঠানতে জল থাকে তো, জল শোক করে, পুরোনো দিনের বাড়ি সেহেতু সেই খালি পায়ে পায়ে দৌড়িয়েছে, টুপি ছাড়া অনেকক্ষণ। ভালো গা একদম জ্বর এসে গেছে। বলে নেবো তো, চলো আমি পরে কথা বলছি। গরম জল বসিয়ে দিয়ে এসছি, স্নান করাবো, স্নান স্কিপ করবো না। কারণ যদি স্নানটা স্কিপ করে যায় না, তাহলে ওই শরীরটা আরও বেশি মানে ভেতরে জাকিয়ে বসবে জ্বরটা। এই জন্য একদম 2 মগ হলেও জল ঢেলে দেবো মাথা দিয়ে, যাতে মাথার তাপটাও নেমে যায় একদম। তো গরম জল বসিয়ে এসেছি আর করবো তো। আর ও যখন ঘুমাচ্ছিলাম, আমি তখন বাজারে গেছিলাম, দুধটা তো আনতেই হতো। তারপরে হচ্ছে তোমার মাছটাও আনলাম, তো এই কটা জিনিস তো আনতেই হতো। ও বাতাসা আনলাম ঠাকুরের, দেখো ভুলে গেছি, ঠাকুরের বাতাসা আনলাম, কর্পূর ছিল না, এগুলো আনলাম টুকিটাকি। তো এই জন্য আরও বেশি আমাকে যেতেই হতো। তো এসে ঘুমাচ্ছিল, এসে দেখি উঠে গেছে, ঠিক কাটছে। তারপরে সেই দুধটা করেই ঢাকা দিয়ে রেখে গেছিলাম, যে ঘুমাচ্ছে, সারা রাত ঘুমাতে পারিনি, মাথা যন্ত্রণা করছে, জ্বালা জ্বালা করছে শরীরে, একবার কম্বল খুলে দিচ্ছে, একবার কম্বল দিচ্ছে, মানে এইরকম জ্বালা জ্বালা করছে, মাথা যন্ত্রণা করছে। কত সকালে উঠে গেছে, মাথা পাতা টিপে টিপে পাখা টিপে তারপরে আমি ঘুম থেকে মানে আমি উঠলাম, তারপরে ওকে ঘুম পাড়ি, তাও জেগেছিল। তারপর বোনকে বললাম ওই মাথাটা টিপে দিয়ে ঘরে এসে টিপে দিল। আমি তখন উঠে গেলাম হচ্ছে কাজে। আমি বলছি কতক্ষণ বসে থাকবো, বেলাও তো হয়ে যাচ্ছে। আর শীতকালে বেলা খুব বাজে, মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যায়, যত তুমি তাড়াতাড়ি ওঠো, মানে কাজ তোমার মানে এগাবেই না, মানে একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আমি বললাম তুই বস, আমি এগুলো কেচে টেচে মেলে, ওই জন্য অত বেলায় লাইট জ্বালিয়েছি ঘরে। নাহলে ও উঠে গেলে লাইট বন্ধ করে রাখার সাধ্য আমার নেই, আজকে বিছানা থেকেই নামছে না।
এমন মানে বাদিয়েছে। হাঁটবে তুমি জল আর আমার সোনাটা এটা। আমার আমার লক্ষ্মী ছেলেটা করে দেখিয়ে দাও তো একটু। ভালো লাগছে না গো, একদম মাথা কিন্তু খুব যন্ত্রণা করছে। তো চলো আমি একেবারে ওকে স্নান টান করিয়ে দিই তাড়াতাড়ি। এখন বাজে কটা বলবো তো, দাঁড়াও, 11:30 বেজে গেছে। ওকে স্নানটা করিয়ে দিই। আর বাইরে মেঘলা ওয়েদার, একদম মানে বৃষ্টিতে হবে বলছিল টিভিতে, একদম মেঘলা, মানে জামা কাপড় গুলো মেলেছি হাওয়ায় হাওয়ায় যতটা টানানো যায় ততটা। বৃষ্টি হবে। হ্যাঁ, তো এইরকম হচ্ছে ওয়েদারের পরিস্থিতি। আর বোন করছে রান্না ওদিকে, আমি ওর কাছে এসে বসে, এই কফিটা খামাম, ঠান্ডা হয়ে গেল তো, যা। তো চলো আমি পরে আবার আসছি, হ্যাঁ, স্নান টান করে একেবারে আসছি। তো দেখো এখানে ডাল বসিয়ে দিয়েছি, মুসুরির ডাল, দেখতেই পাচ্ছ মুসুরির ডাল বসিয়ে দিয়েছি। তো এই মুসুরির ডালটা করব হচ্ছে ফুলকপি দিয়ে, তোমাদেরকে দেখাচ্ছি। এখানে নুন আর হলুদ দিয়ে ডাল বসিয়ে দিয়েছি, ডালটা হতে থাকুক। করবো হচ্ছে এই ফুলকপি দিয়ে, এই ছোটো ছোটো করে ফুলকপি কেটে রেখেছি, এই ফুলকপি দিয়ে আদা বাটা দিয়ে ডাল করব। তখন ডালটা সেদ্ধ হতে থাকুক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো এখানে আমার মাছ হয়ে গেছে, ভোলা মাছের ঝাল করেছি, পেঁয়াজ ছিল না বলে পেঁয়াজ ছাড়াই করেছি, মশলা দিয়ে টমেটো দিয়ে ঝাল। তো চলো দেখতে থাকো। গিয়েছি একটা বিশেষ দরকারে, হঠাৎই বেরোলাম, দাঁড়াও। তো কি আনতে যাচ্ছি, গাড়ি হচ্ছে, শুনতে পাচ্ছ কি না জানি না। আমি যাচ্ছি, আর্য যাচ্ছে, আর ও আমাদের চেনাশোনা, ওর সাথে যাচ্ছি। তো ওই যে আমার পিসাও আছে, পিসাও ওখানে নেমে যাবে। তো যাচ্ছি হচ্ছে, অনেক দিনের ইচ্ছে ছিল, তো সেটাই ছেলেকে বলেছিলাম। তো চলো, আগে বলছি না, একেবারে দেখাচ্ছি, তখনই তোমরা দেখে নিও, ঠিক আছে? আর আমি এখন রাস্তায় রয়েছি, যদি একটু টাইম লাগবে কিছুক্ষণ। হ্যাঁ, শরীরটা খারাপ তাই না, তাও আমার সাথে আসবে। আমাদের চেনাশোনা গাড়ি বলে আসবো বলেই একেবারে তো ওকে নিয়েই আসলাম, মানে আরও কান্নাকাটি করে আরও বেশি শরীর খারাপ করবে, ওই জন্য ওকে নিয়েই আসলাম। চেনাশোনা গাড়িতে আসছি, অসুবিধা হবে না। তো চলো একেবারে গিয়ে দেখা হচ্ছে। আমি সোয়েটারটা পরেছি। चलाएगा, ऐसे थोड़ी चलाएगा, इसको बताना पड़ेगा। हाँ, मम्मी को देखो, मम्मी को देखो, मम्मी को देखो, पापा, हाँ, चापो चापो चापो, पूरा दबाओ, पूरा दबाओ, ये धीरे धीरे दबाओ। বসো বসো গিয়ে, বসো বসো বসো। তো দেখো বাড়ি চলে এসেছি, এই তাও 10 মিনিট হয়ে গেছে, বাড়ি এসে গেছি। আর হচ্ছে এই দেখো, এই যে আর্য বসে আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো আর্য, এই যে আর্য সাইকেল, দেখেছো? দাঁড়াও সামনে দিয়ে দেখাচ্ছি। এই দেখো সাইকেলটা আর্য, আচ্ছা এই কালারটাই ছিল, আর এটাই বেশ পোক্ত ছিল বলে এই কালারটাই নিয়েছি। পছন্দ? ভালো লেগেছে? কি বলো বলো বলো, সবাই দেখছে তোমায়, বলো বলো। আমার ভালো লেগেছে। হুম, ধাক্কা লেগে গেছে।
তো কেমন হয়েছে আর্য সাইকেলটা সবাই জানিও। ওর অনেক দিনের ইচ্ছা ছিল, ও ছোটবেলায় কোনোদিনও মানে এই ছোট সাইকেলগুলো ধাক্কা লেগে গেছে। ও আচ্ছা আচ্ছা, কোনোদিনও মানে ছোট সাইকেলও চালাইনি, আমি কিনে দিতে পারিনি তখন, মানে আমি না বাবাই কিনে দিয়েছে এটা। তো এটা অনেক অনেক দিন ধরে মানে ওর ইচ্ছা ছিল, ওকে মানে বলা হচ্ছিল দেবো 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 করে, আর দেওয়াই হচ্ছিল না। তো ফাইনালি আজকে হলো, আর ও খুব খুশি। তো ও তো ওখানে গিয়ে অন্য বায়না করতে স্টার্ট করে দিয়েছিল, ওখানে দেখেছিল। তো সেই বাইক দেখে বায়না করছিল, ওগুলো হচ্ছে ব্যাটারিতে চলে, ওগুলো আমাদের মতন ঘরে খুবই মানে লাক্সারি ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, লাক্সারি ব্যাপার, ওই জন্য ওসব তো কোনো নেই। তো যাই হোক, সাইকেলটা খুবই মানে আমার খুব পছন্দ হয়েছে, আর ওরও খুব পছন্দ হয়েছে। ধাক্কা লেগে গেছে। তো যাই হোক, ও ওইটা নিয়ে একটু বিজি থাকবে কদিন, খুব ভালো লাগবে ওরও। তো ওই যে ওর শরীরটা আগে দুপুরে ছিল, হ্যাঁ পারবি না তো, খেয়ে নে তাড়াতাড়ি খেয়ে নে। তো ওর দুপুরের দিকেও জ্বর এসেছিল, আর ওকে নিয়ে যাওয়ার একটাই কারণ, ও আমাকে মানে ছাড়বে না তখন। আর হ্যাঁ খাচ্ছে না, সকাল দিয়ে আজকে দিয়ে কিচ্ছু খাচ্ছে না, কিচ্ছু না, মুখ বেয়ে একদম তিতকুটা হয়ে রয়েছে। খুব জল তেষ্টা পেয়েছিল। তো যাই হোক, তো সকালে কিচ্ছু খাইনি, দুধও খাইনি আজকে ঠিক করে, তবে ভাতও খাইনি ঠিক করে। তো এখন এই বোনের দুধ নিয়ে আসলো, অন্য কিছু দেবো না আজকে, শুধু দুধই দেবো। তো এই জন্য হচ্ছে আর ঘরটা কেমন ধোয়া ধোয়া দেখেছি, ধোঁয়া দিয়েছে না ওই জন্য। হ্যাঁ ঘরটা খুব সাফা। তো চলো আমি একটু পরে কথা বলছি, ওখানে গেলাম বেশিক্ষণ না, আমাদের চেঙ্গাশুনি ছিল, যে যার গাড়িতে গেছি মানে ট্যাক্সিরা, ওকে আমরা অনেক ছোটোর থেকে চিনি। তো ওর গাড়িতেই গেছি, আবার এসছিও ওর গাড়িতে। তো চেনাশুনো বলেই ওরকম ফ্রিভাবে যাওয়া গেছে, নাহলে তো বসবই। তো চলো আবার একটু পরে কথা বলছি, এখন একটু বসি, চা খাই, তারপরে আবার কথা হচ্ছে। তো এখন রুটি করতে চলে আসলাম রাতের। তো একদম রাতের সময় তোমাদের দেখা করছি, রুটি করে নেব আর বেগুন ভেজে নেব। দেখো বেগুন রেখে দিয়েছি, তো একটা কাটা হয়ে গেছে, একটাতেই হয়ে যাবে। বেগুন ভেজে নেবো, আর সব আটাগুলো পরিষ্কার করে নিলাম। তো রুটিগুলো ভিজি মানে এখন মানে সেকে আমি হচ্ছে গরম জল দিয়ে ধুয়ে রাখি, কারণ বললামই বাবার দাঁতে সেই ব্যথা হয়েছিল না, তারপর থেকে এইভাবেই দিই। তো দেখো বেগুনগুলো সব ভেজে নিচ্ছি, আর এবার সব রুটি আর বেগুন ভাজা আর ডাল দিয়ে সকালের যে ছিল দিয়ে দেখো রুটি রুটি করে এই আসলাম ঘরে। বাবা হাঁটুটা ব্যথা করছে, জানি না কেন। তো ছেলেটার আবার জ্বর এসছে, আমার মনটা একদমই ভালো লাগছে না, মানে কেমন লাগছে। অনেকক্ষণ যদি চোখগুলো ছলছল করছে, তখন বুঝতে পেরেছি যে আবার জ্বরটা ফিরে আসছে। তো আমি শুয়ে আছি, এতক্ষণ সাইকেল নিয়ে এদিক ওদিক করছিল, ঘোরাফেরা। দেখো শুয়ে গেছে এখন। ও জ্বর থাকুক আর কি থাকুক, ও মস্তিতে আছে ভালো। এতক্ষণ বলছি, কখন দিয়ে বলছি একটু বস একটু রেস্ট নে, এত উটোপাটি করছিস, আবার জ্বর এসে যাবে। তো দেখো আমার সেই একদম ভালো না, বছরের শেষটা ভালো লাগছে সত্যি। মাম্মি জ্বর আছে, আর কিচ্ছু খেতে চাইছে না, জোর করে আর কত খাওয়ানো যাবে। দেখি একটু গরম জল করে দেবো, এখন একটু গরম জল খাওয়াবো। তো চলো পরে কথা বলছি। আর আমি এখনো জামা ছাড়িনি, ওই জামাটা পরেই রয়েছি, আমার কিছু ভালো লাগছে না। যখন খেলছিল কিন্তু চোখ ছলছল করছে, তখন আমি বুঝতে পেরেছি যে চোখ ছলছল করছে মানে আবার ঘুরে আসছে জ্বরটা। এত দুষ্টু, এর মধ্যেও যেন জল খাচ্ছিল। আমি বাইরে গেছিলাম, বোতলটা খুলে করছিল, মুখ ধুচ্ছিল ঠান্ডা জলগুলো দিয়ে।
বলবো মানে ভাষা পাই না। ঠান্ডা হচ্ছে আমার গলার সাথে। চোখ মুখগুলোর অবস্থা দেখবে তো, দাঁড়াও দেখাচ্ছি, বুঝবে। মুখ ঢাকছে, দেখো চোখ মুখগুলোর অবস্থা। আরো পড়ছে না, দেখি চোখগুলো ছোট্ট ছোট্ট হয়ে গেছে গো একদম। তো চলো পরে কথা বলছি আবার। হুম। তো চলো, আমি সব কাজকর্ম করে নিয়েছি, বাসনপত্র ধুয়ে ধুয়ে নিচে গুছিয়ে রেখে দিয়েছি, কাউন্টার টাউন্টার মুছে একদম গ্যাস ট্যাস মুছে হাত ধুয়ে ঘরে চলে যাব। তো বিছানাপত্রও করে নেব, আর এদিকে সব বার করে রাখলাম কি কি লাগবে সকালে। তো এখন এই যে ছেলে বায়না করছে আর এদিকে টিভি চলছে, এখন বিছানা করে নেবো, বিছানা করে জাস্ট শুয়ে পড়বো। তো আমার ভিডিওটা এখানেই এন্ড করছি বন্ধুরা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আশা করো আমরাও সবাই সুস্থ থাকি, যেন ভালো থাকি। তো চলো টাটা, ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।